গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লিয়ার ডেলি। আমি আপনাদের রিম্পা বাচ্চা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো আমি এখন এই যে নারকেলটা কুড়ালাম, দেখো ওই মালাগুলো ফাঁকা করে দিই। নারকেলটা কুড়িয়েছি, এখন সে বানাবো, কি বানাবো, মাল। তো এখন রাত্রি 9:30 বাজতে যায়, আমি একটা মালপোয়া বানাবো। কারণ এত তো মেয়েকে পড়াচ্ছিলাম, ছোট মেয়েকে, ওই জন্য দেরি করেই করতে এসেছি। মালপোয়া বানাবো, চলো প্যাকেটটা কুড়ি। ভালো লাগে একটু চিনি, আমরা চিনিটা একটু কম খাই, একটু চিনি কম মালপোয়াটা করি। মুড়ি দেবো, প্যাকেটটাকে ঝুলিয়ে নিই। আর হ্যাঁ, দুধ দিয়ে গুলালে ভালো হতো, আমি দুধটা দিয়ে নিই। লিকুইড দুধটা নেই এখন, দোকানে গেছিলাম, দোকানে পাইনি। রাত্রি সন্ধ্যাবেলায় আমাদের শেষ হয়ে যায়, সকালের মধ্যে। তাই গুঁড়ো দুধটা আমি সবসময় বাড়িতে রাখি, এক্সট্রা কিছু কিছু জিনিস এরকম দুধ যদি না পাই তখন। চলো এই যে প্যাকেটটা এখন গুলাচ্ছি, প্যাকেটটা হয়ে যাক। ডিনারও করতে বসবো, রাতে ডিনারে কি বানাবো, এক একজনের এক একটা ডিমান্ড। বড় মেয়ে বলে মোগলাই খাবো, মাম্মা মোগলাই করো। ছোট মেয়ে বলে চিকেন পরোটা খাবো, চিকেন পরোটা খাবো। আমার মা তো রাত্রিবেলা ভাত খায়, আমার মা রাত্রিবেলা কোনো ঝামেলা নেই, আমার শুধু রাতের ডিম হলেই, সিরিয়াস ডিম আর ভাত হলেই হতো, ডিমের যে কোনো আইটেম। কিন্তু এই আমার মেয়েদের জন্য আমি কি এখন রাতে ডিনার বানাবো, এ বলে এ খাবো, এ বলে ও খাবো। চলো দেখি, আগে তো এটা করে দাও তোমরা। চলো দেখো, এই যে মালপোয়া করছি, তেল গরম হয়ে গেছে, দেখো। আমি মৌরি দিয়ে নিয়েছি, আমি আর একটু ঘি দিয়েছি, ভালো সুন্দর ফ্লেভারটা আসে। তো চলো দেখো, লাল লাল করে মালপোয়াটা ভেজে নেবো। আর চিনি শিরাতে করতে পারতাম, চিনি শিরাতে কি বলতো, তখন আমরা ডাল খেতে পারবো না। মানে এত মিষ্টি আমরা খাই না, খুব মিষ্টি আমরা কম খাই, মিষ্টি একদম খুবই কম খাই, খুবই কম। রসগোল্লা খেলেও রসটা কিছুতে নিয়ে ফেলে, কোনো রস ভরা মিষ্টি খেতে পারি না। মিষ্টি খাই, মিষ্টি তো ক্রেভিং আছে একটু, মিষ্টি খানা মিষ্টি, রসগোল্লার রস চিপড়ে এটা গরম গরম ছিলাম, দারুণ লাগে। গরম গরম ফুচকা দেবে, মিষ্টি মিষ্টি ভাতে কম লাগবে। আর আমার মেয়েরাও আমার মতনই মিষ্টি কম। এই দেখো একদম তোমাদের আমি ছেলে দেখা বুঝছে না, এরকম তেল দিয়ে চলো দেখতে থাকো। এরকম লাল লাল হয়েছে, এমনই ভেতর থেকে কিন্তু সফট হয়েছে। আমার মেয়ে একটা নিয়ে নিয়েছে, ওর টেস্ট করবে বলে। আর দেখে তো কেমন ফুলছে, দেখো। এই মালপোয়াগুলো বানিয়ে তারপর আবার রাতে ডিনার করবো। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরাই তো আছো আমার পরিবার। দেখ, এই রাতে ডিনারের জন্য রাতে ডিনার করবো একটু চিকেন চাও, ঠিক আছে, চিকেন এগ চাও। তো তার জন্য দেখো, শসা কেটেছি স্যালাডের জন্য, স্যালাডটাই থাকে। টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, বিনস, গাজর এগুলো কেটে নিয়েছি। এবার পেঁয়াজ, রসুন এগুলো সব কেটে নেবো, লঙ্কাটা একটু কাটি, এইগুলো সব কেটে নেবো। এবার পেঁয়াজ পেঁয়াজ রসুন একটু কেটে নিই, তো কারণ দেরি হয়ে গেলে মালপোয়াটা করতে করতে। আর চটজলদি কি বানানো যায়, কাল না ভোর, তো চটজলদি কি বানাতে পারি, কারণ সত্যিকারের কথা রাত্রিবেলা এতটা রাত করে শুনি। তারপরে আমি মানে সত্যি খুব কষ্ট হয়। আমি তো মেয়েকে খুব কম টাইম টিফিন দিই, আর বেশিরভাগটাই ও হয়তো ক্যান্টিন থেকে খায়। আর ক্যান্টিনটাও এখন খুব কম খায়, আমি ওকে ওই ফল এইগুলো আমি রেখে দিই, ফল বিস্কিট কেক এগুলো রেখে দিই, এইগুলোই ও নিয়ে যায় স্কুলে। তারপরে এসে বাকি খাবার দাবার।
তো সকালবেলা ও দুধ টুধ খেয়ে দিতে পারিও না, কারণ দুধ খেলে তাও জল তার জন্য সকালবেলাও বাদাম টাদাম এগুলো খেয়েই বেটার। বাদাম কিছু ড্রাই ফ্রুট গুলো আমি ভিজিয়ে খেয়ে তারপর স্কুল যায়, আর কিছু দিই না। আর বাকি আমি কেক বিস্কিট এগুলো সব থাকে শুকনো খাবার, আর সব জিনিস চলো। আমি আমার মিট চিকেনের কিমা গুলো করে নিচ্ছি। এই যে বোনলেস চিকেন 5-6 টুকরো করেছিল, ওগুলো আমি এই পাতলা পাতলা করে কেটে কিমা করে নিচ্ছি একদম। আর এই কিমা টিমা গুলো আমি নিজেই করি ঘরে। বোনলেস চিকেনের পিস নিয়ে আমি কখন কি বলতো, বোনলেস চিকেনের পিসটা আমি সবসময় নিয়ে রাখি এরকম পিস করে কাটি, যে কখন চিলি চিকেন করলাম কখন কি করলাম, কিমাটা করে নেওয়া যায় ঝট করে। আর একদিকে জল ফুটতে বসিয়ে দিয়েছি, চাউমিন গুলো দেবো, আর সমস্ত মশলা কাটা হয়ে গেছে, এই কিমা গুলো আমার হয়ে রয়েছে, জলটা গরম হলেই হয়ে যাবে। চলো দেখতে থাকো প্রসেসে। এই যে চিকেন গুলো হাতে বয়েল হয়ে এসছে, তারপরে এবার ডিমটা ছেড়েছি, কতটা কি দেখতে পাচ্ছি জানি না। আর এখনো তেমন কোনো মশলা দিইনি, এখন সবজিগুলোই ভাজছি, আর ব্ল্যাক পেপার একটু দিই। ব্ল্যাক পেপার মানে হচ্ছে ওই গোলমরিচের গুঁড়ো, সরি হ্যাঁ। দেখো এই যে চাউমিন হয়ে গেছে একদম, যেমন একদম স্পাইসি স্পাইসি, একদম চাইনিজ। তো চলো মেয়েদের খাওয়ার জন্য ডাকি। আর আজকে থেকে না বিগ বস স্টার্ট হয়েছে, আমি না প্রচন্ড বিগ বস দেখতে ভালোবাসি। আমার তো কে কে ভালোবাসো বিগ বস দেখতে, খুব নেশা, খুব নেশা বিগ বসে। তো চলো ডিনারটা করি। এই যে আমার মেয়ে বসে গেছে, দুই মেয়ে বসে গেছে, বড় মেয়ে একটু ক্যামেরার সামনে কমিয়ে আসে। তো চলো এই যে ডিনার করতে, চলো খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে চিকেন চাউমিনটা? ভালো হয়েছে? কতক্ষণে খেয়ে উঠবে? জলদি জলদি বলে, জলদি জলদি কিন্তু ওঠে না। একটু নয়েজ পাচ্ছে, কারণ কালকে গণেশ চতুর্থী। তো কালকে আমার পাড়াতে একটু বড় করে গণেশ পুজো হয়, তার জন্য এই আওয়াজটা পাচ্ছি। একদম আমাদের বাড়ির কাছেই, মানে একদম আমাদের গলির পাশেই পুজোটা হয় ক্লাবে। এর জন্য এত নয়েজ পাচ্ছ, তার জন্য নয়েজ ইগনোর করো, তার জন্য সরি। চলো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে কমেন্ট করবে। লাভ ইউ।